আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমাদের পোলট্রি মুরগির বাচ্চা চলে আসছে। একদিনের বাচ্চা কিভাবে পরিচর্যা করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। বাচ্চাগুলো এখন এই যে এখানে দেওয়া হবে। এই যে আমরা নিজস্ব কায়দায় অফার বানাই নিছি, আপনারা চাইলে এইভাবে অফার করতে পারেন। এই যে এখন আমরা মুরগির বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই যে বাচ্চা, একদিন বয়সের বাচ্চা, বাচ্চাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে পরিপূর্ণভাবে তাপ দেওয়া হবে। 3-4 দিন মতো আমরা সম্পূর্ণ তাপ দেব। না 3-4 দিন। এরপর খাবার দিয়ে দেবো আর পানি দিয়ে দেবো। খাবারের জন্য অবশ্য বড় পট দিয়ে রাখছি আমরা, এগুলো উঠাই দেবো। উঠাই দিয়ে এই যে ছোটো পট আছে, পানি পট আছে, এগুলো দেবো আমরা। এখন বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খাবার দিয়ে দেবো। আমাদের ঘরটা দেখেন কিভাবে আমরা তৈরি করছি। দিয়ে আমরা তলে তুষ দিছি, তুষ দিয়ে উপরে মশারি দিয়ে দিছি। এখন সব বাচ্চাগুলো যে দৌড়াদৌড়ি করতেছে, এখন আমরা ওদেরকে একটু পরে খাবার দিয়ে দেব, সাথে পানি দিয়ে দেব। পানির সাথে গুলায় যে ওষুধগুলো আমরা দিয়ে দেব। এই ওষুধগুলো 1 লিটারে কয় মিলি দেওয়া লাগে আছে? 1 মিলি দিয়ে দেব। এখন খাবার দিয়ে দেওয়া হচ্ছে পটের ভিতরে। এই পটগুলো বড় হয়ে গেছে না? না, ঠিকই আছে। ছোট পটে দিলে ভালো হতো না? ওরা কি নাগল হবে না? খরচ বেশি হবে, যত খরচ কম হবে তত লাভ বেশি হবে। এই বড় পটে দিলে খাবার ফেলতে পারে না, অল্প চাই কমায়। আর এই ওষুধগুলো পানির সাথে গুলায় দিয়ে দেওয়া লাগবে। এখন আমরা এখন এই যে খাবার পানি দিয়ে দেবো। খাবার পানির সাথে আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলো কি আমরা অ্যামফ্লোর। এরা 10 লিটার পানিতে আমরা দেবো 10 মিলি। আর সাথে আর একটা ওষুধ দিয়ে দেবো, সেটাও আপনাদেরকে দেখাবো আমরা, কোনো ভয় নেই। 5 মিলি একটা এই যে ড্রপ আছে। একদিনের মুরগির বাচ্চা আপনারা আনার পরে এই কাজগুলো অবশ্যই করবেন, না হলে কিন্তু মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হবে না, ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আমরা এখন 10 মিলি ওষুধ দিয়ে দেবো 10 লিটার পানিতে। 10 মিলি? হ্যাঁ দিয়ে দাও। আমরা 10 মিলি ওষুধ দিয়ে দিলাম অ্যামফ্লোর। আর এখন আমরা অন্য আরেকটা ওষুধ আছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বালতির ভিতর, এই যে মক্সিলিন সিবি। এর অন্য ওষুধ আছে, আপনারা অন্য ওষুধই দিতে পারেন এই কোম্পানির। মানে আমরা যেটা দিচ্ছি এটাই দিতে হবে এমন কিছু না, ওই গ্রুপে অনেক ওষুধ আছে আরও, সেইটা দিতে পারেন। ওই প্যাকেটের ভিতরে যে ছোট আর একটা প্যাকেট থাকে, নিজের অনুমান করে নিতে হবে। 1 মিলি 1 মিলি অনুমান করে দিয়ে এভাবে 10 মিলি দিয়ে দেবো, সমস্যা নাই। যে আমাদের মুরগি বাচ্চাগুলো এই যে খাবার খাচ্ছে, এখন পানি দিয়ে দেব। আমাদের এখানে 120 পিস বাচ্চা আছে। এই যে আমরা 10 মিলির জন্য এই যে ওষুধটা দিচ্ছি পরিমাণ মতো। না, এখন ওই ওষুধটা আমরা এখন ভালো করে মিক্স করে দেব। দেওয়ার পরে আবার পানির পট যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ওষুধগুলা দিয়ে দেবো, ওষুধ আবার পানিগুলো। হ্যাঁ পানি গুলায় এই যে পানির পাত্রে ভরে দিচ্ছি। ওকে, এখন মুরগির বাচ্চা এই যে পানি খাবে, কারণ অনেক দূর থেকে বাচ্চাগুলো আসে, তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ভাইরাসে আক্রমণ করতে পারে। এই কারণে আমরা ওষুধ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন বাচ্চাগুলো পানি খাবে। আপনারা অবশ্যই
একদিনের বাচ্চা আনার পরে অবশ্যই এই কাজগুলো করবেন, সঠিকভাবে পরিচর্যা করবেন, নাহলে মুরগি কিন্তু সঠিকভাবে বড় হবে না, ওজন বৃদ্ধি পাবে না, পরে খামারির লজ্জায়। সো একটু কেয়ারফুল থাকবেন। আশা করি আপনারা যারা নতুন খামারি বা খামার শুরু করবেন, ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনার মন্তব্য কমেন্টে জানাই দিতে পারেন। ধন্যবাদ।